নমস্কার, জনদর্পণ পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে সত্যজয়। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স নিবেদন করছে অ্যাকুয়াডাক্টর সলিউশনস, মাছের জগতের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। ভারতীয় জনতা পার্টির ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে এক কার্যকারিণী বৈঠকের আয়োজন করা হয় রবিবার। আগরতলা পুর নিগমের ৪১ নং ওয়ার্ড এলাকার ১ নং বুথে বিজেপি দলে যোগদান পর্ব শুরু। ৫ই অক্টোবর আখাউড়া সীমান্তের স্থলবন্দর দিয়ে ঢাকাতে ভারতের দূতাবাসের পরবর্তী হাইকমিশনার হিসাবে দায়িত্ব নেবেন ডোরাইসামি। এখন চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার তরফ থেকে এক সভার আয়োজন করা হয় রাজধানী আমতলী বাজারে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের কৃষিমন্ত্রী কৃষকদের নিয়ে চিন্তা করে, সারা ভারতবর্ষের কৃষকদের কথা চিন্তা করে এনডিএ গভর্নমেন্ট আসা থেকে দুটি টার্মস চলছে। আর এই দুটি টার্মসে কৃষক এবং ক্ষেত মজদুরদের নিয়ে চিন্তাধারা করে কৃষি বিলটাকে এনেছে। আগামী ১ বছরের মধ্যে, ১ থেকে ২ বছরের মধ্যে যেসব ফোরে দালাল ছিল কৃষকদের মধ্যে, যারা বিভাজন করে রাখতো অর্থ উপার্জন করার জন্য, সেটা পারবে না। ভারতীয় জনতা পার্টির ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে এক কার্যকারিণী বৈঠকের আয়োজন করা হয় রবিবার। উপস্থিত ছিলেন ৭ রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত সহ অন্যান্যরা। যুবকরা শুধু স্বার্থ চায় না, যুবকরা চায় রাষ্ট্র নির্মাণ, রাজ্যের নির্মাণ। যুবকরা বুঝতে পারছে যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যে পদক্ষেপগুলি নিচ্ছে, এতে ভবিষ্যৎ ত্রিপুরা সমৃদ্ধ হবে। যুবকরা লক্ষ্য করছে আমাদের যে জাতীয় শিক্ষানীতি হয়েছে, এই জাতীয় শিক্ষানীতির সুফল আগামী দিনে আমরা পাব। যুবকরা লক্ষ্য করছে যে কৃষি বিল হয়েছে, এই কৃষি বিলের মাধ্যমে কৃষকরা কী পরিমাণ লাভবান হবেন। বিরোধীরা যে ভ্রান্ত ধারণা প্রচার করছে, যুবকরা কিন্তু সেটা বুঝতে পারছে। যুবকরাই আমাদের আশা ভরসার স্থল এবং তারাই আমাদের প্রধান মেরুদণ্ড। সব মোর্চাই, আমাদের কোনো মোর্চা ছোট বা বড় নয়, সব মোর্চাই। তবে এটা তো খুব স্বাভাবিক, যুব মোর্চা আমাদের প্রধান আশা ভরসার স্থল। উত্তরপ্রদেশে হাথরাত ১৯ বছরের দলিত তরুণী মনীষা বাল্মীকির গণধর্ষণের মৃত্যুর পর যুবতীর নিথর দেহ ছিনিয়ে নিয়ে যোগীর পুলিশ পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ সহ জোট শাসনে ত্রিপুরাতেও নারী ঘটিত অপরাধ সংক্রান্ত ঘটনার বৃদ্ধির প্রতিবাদে গর্জে উঠল বেলোনিয়ার বামপন্থী নারী সমিতি। নিরাপত্তাহীন দেশ ও রাজ্যের নারীরা, হত্যা মানবিকতা হোক প্রতিবাদ, এই স্লোগানকে সামনে রেখে রবিবার বেলোনিয়াতে সংঘটিত হয় সারা জাগানো নারীদের মিছিল। সিপিআইএম বেলোনিয়া বিভাগীয় অফিস প্রাঙ্গণ থেকে সংঘটিত হয় নারীদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদের বিক্ষোভ মিছিলটি। মানে আশ্বাস দিয়েছেন এই গ্রেপ্তারকারীকে তারা চিহ্নিত করে, গ্রেপ্তারকারীদের তারা ধরবেন এবং তারা আমাদেরকে কথা দিয়েছেন। তবে কমরেড, আমরা বলবো প্রশাসনের কাছে আমাদের আত্মবিশ্বাস আছে, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি। ইতিমধ্যে আমরা তাদের উপর আস্থা হারিয়ে ফেলেছি। বিভিন্ন জায়গার মধ্যে নারী নির্যাতন হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, কিন্তু সেখানে কোনো ধরনের আন্দোলন করা যাচ্ছে না। তাই আমরা সরকারের কাছে আবেদন রাখি, আপনি সরকারে আছেন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মানুষের গণতান্ত্রিক অধিকার, নারী নির্যাতন যেখানে হচ্ছে সেখানে আপনারা পদক্ষেপ নিন, পুলিশকে তাদের স্বাধীন মতো কাজ করার জন্য সুযোগ দিন। আমরা দেখছি সেখানে পুলিশ প্রশাসনও ঠিকভাবে কাজ করতে পারছেন না। তাই আমরা বিনীতভাবে আবেদন রাখবো সরকারের কাছে, এই লীলাতিপুরা মগ সেখানে অ্যাসিড নিক্ষেপ করে তাকে যেভাবে আহত করা হয়েছে, যদি সেদিন সে তার মেয়ে না থাকতো এবং তার গায়ে যদি জামা যদি না থাকতো, তাহলে পরে সে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তো। অল্পের জন্য সে বেঁচে গেলেন,
তাহলে কি রকম কথা? আমরা আজ পর্যন্ত এই ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক ঘটনা দেখেছি, কিন্তু অ্যাসিড মারার ঘটনা ইতিমধ্যে শুরু হয়েছে। এটা কি নারকীয় ঘটনা, অরাজকতা? সেই অরাজকতা যাতে না হয় তার জন্য সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন জনদর্পণ। ভারতের যে কোনো LICI অফিসের যাবতীয় পলিসি পরিষেবা এইখানেই করা হয়। নতুন পলিসি ও হোম লোন করানো হয়ে থাকে। এছাড়াও এখানে ক্যাশলেস যুক্ত স্বাস্থ্য বীমা করানো হয় এবং বাইক, স্কুটি ও গাড়ির ফায়ার ইন্স্যুরেন্সও করানো হয়ে থাকে। যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বিশ্বজিৎ শীল। ঠিকানা রানীর বাজার, দেবীনগর হসপিটাল, চৌমুহনী, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 9774402658 অথবা 7005740090 এই নম্বরে। জনদর্পণ ডিজিটাল স্টুডিও, উই ক্রিয়েট, ইউ সেলিব্রেট। শুভ বিবাহ, জন্মদিন থেকে শুরু করে সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত, সরকারি, বেসরকারি সংস্থার যে কোনো অনুষ্ঠান একই ছাদের তলায় সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে পালনের অঙ্গীকারে যাত্রা শুরু হলো জনদর্পণ ডিজিটাল স্টুডিও, দ্য গ্রুপ অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। মেক ইউর ওকেশন প্রাইসলেস। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ওয়েডিং ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, ডিজিটাল ফটো অ্যালবাম, শর্ট ফিল্ম, প্রি ওয়েডিং, সিনেমাটোগ্রাফি, সিনেমেটিক ওয়েডিং ভিডিওগ্রাফি, ডকুমেন্টারি এবং সাকসেস স্টোরির মতন আরও অনেক কিছু। যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন জনদর্পণ ডিজিটাল স্টুডিও, বর্দোয়ালি মিলন সংঘ, নিয়ার মোচা ক্লাব। মোবাইল নাম্বার 8794840801 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগরতলা পুর নিগমের 41 নং ওয়ার্ড এলাকার 1 নং বুথে বিজেপি দলে যোগদান পর্ব শুরু হয়েছে। উপস্থিত ছিলেন বিজেপির সদর শহরাঞ্চল জেলা সভাপতি ডক্টর অলোক ভট্টাচার্য, তুষারকান্তি ভট্টাচার্য, আশিস পাল, অভিজিৎ ঘোষ, কমল পাল। সিপিআইএম ছেড়ে 31 পরিবারের 121 জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে। তাদেরকে বরণ করে নেন নেতৃত্বরা। তাদের জানাই স্বাগতম। আজকে যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তাদের প্রত্যেক উপস্থিত আছেন। গণতান্ত্রিক কাঠামো থেকে যারা এই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে, তাদের ভোট চাইবার কোনো অধিকার থাকে না। যারা মিথ্যাচার করে তাদের ভোট চাইবার অধিকার থাকে না। এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলেছেন জানেন? প্যারাডাইস চৌমুহনীতে সাংবাদিকদের কাছে রেকর্ড আছে, বলছে এই করোনার সময় কিউবার মডেল গ্রহণ করতে হবে। কিউবার মডেল কি জানেন? কিউবার রাষ্ট্রপতি বলেছেন যাদের করোনা হবে তাদের গুলি করে মেরে ফেলো, যাতে একজন থেকে আরেকজনের না হয়। আর আমাদের মুখ্যমন্ত্রী কি করেছেন? বাড়ি বাড়ি এসে আপনাদের লিফলেট বিলি করেছেন। এই যে নিজেদের সাবধানে রাখুন, লেবুর জল খান, মাস্ক ব্যবহার করুন, এগুলি শিখিয়েছে। তো করোনা হওয়াটা কি অপরাধ? আমরা কি জানতাম? আমরা কি জানি কার কখন করোনা হয়ে যাবে? তাহলে মানিক সরকার যাকে মডেল বলছেন, তাহলে আমাদের গুলি করে মেরা ফেলা উচিত। এমন ব্যক্তি বিরোধী দল নেতা, উনি আবার সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন, সরকারি কোয়ার্টার, সরকারি গাড়ি। তো ওনার তো এরকম বলার অধিকার নেই যে কিউবার মডেল গ্রহণ করতে হবে। রিয়াং শরণার্থীর ইস্যুতে বন দপ্তরের কর্মী রতন দাসের মিথ্যা মামলায় জড়িত লালজুরি হরিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা প্রেমানন্দ নাথ ওনার সসম্মানের মুক্তির দাবিতে ও মহিলা শ্লীলতাহানির সাথে জড়িত বন দপ্তরের কর্মী রতন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এমনকি লালজুরি ও জয়শ্রী এলাকার রিয়াং শরণার্থীদের স্থায়ীভাবে বাসস্থান দেওয়া যাবে না, এমনই 3টি দাবি সনদকে সামনে রেখে আজ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাঞ্চনপুর থেকে ধর্মনগর যাতায়াতের একমাত্র লাইফলাইন মেইন সড়কের উপর লালজুরি প্রেমতোরা এলাকায় স্থানীয় মানুষেরা অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে বসেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের পরবর্তী হাই কমিশনার বিক্রম ডোরাইস্বামী আগরতলা থেকে বেলোনিয়া সফরে আসেন রবিবার দুপুরে। এই পরিদর্শনকালে সফর সঙ্গী ছিলেন বিক্রম ডোরাইস্বামী জায়া,
বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, মহকুমা শাসক মানিকলাল দাস সহ সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকেরা। আগামীকাল তিনি আখাউড়া সীমান্ত স্থলবন্দর দিয়ে ঢাকাতে ভারতের দূতাবাসে পরবর্তী হাই কমিশনার হিসাবে দায়িত্ব নেবেন ডোরাইস্বামী। In DCDM level meeting, it was claimed that if work with Bangladesh, it's a sovereign country, but from our side, this would be a very good idea. I know that state government is keen. It would not cost too much money to do this. We should be able to do this. I know your railway station, historic Belonia town station, is on the other side. It's doable because there is goodwill on both sides. You don't even need to cross the river for that rail connectivity. So it should be possible to do it. সংবাদ শেষ করার আগে আবার নজর রাখছি আজকে হেডলাইন্সে। ভারতীয় জনতা পার্টির ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে এক কার্যকারিণী বৈঠকের আয়োজন করা হয় রবিবার। আগরতলা পুর নিগমের ৪১ নং ওয়ার্ড এলাকার ১ নং বুথে বিজেপি দলে যোগদান পর্ব শুরু। ৫ই অক্টোবর আখাউড়া সীমান্তের স্থলবন্দর দিয়ে ঢাকাতে ভারতের দূতাবাসের পরবর্তী হাই কমিশনার হিসাবে দায়িত্ব নেবেন ডোরাইস্বামী। এখনকার মতন সংবাদ এখানে শেষ করছি। আমাদের পরবর্তী সংবাদ ও বিভিন্ন আপডেটস দেখার জন্য নজর রাখুন শুধুমাত্র জনদর্পণ পর্দায়। নমস্কার।